হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে জানাই কবির ইংলিশ স্টাডি চ্যানেলের তরফ থেকে স্বাগত। আজকের ক্লাস হচ্ছে ডিগ্রি। ডিগ্রির বাংলা হচ্ছে তর বা তম, যেটা ডিগ্রি তৈরি হয় অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করে। এবার অ্যাডজেক্টিভ কার উপরে তৈরি হয়? নাউন বা প্রোনাউনের উপরে ডিপেন্ড করে। আমরা সকলেই জানি অ্যাডজেক্টিভ কি, যেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, আকার, আয়তন, পরিমাপ এই সকল কিছু বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন বলা যেতে পারে রাম ইজ এ শর্ট বয়। তাহলে রাম কেমন? খাটো ছেলে। তাহলে ওই শর্টটা হচ্ছে এই জায়গায় অ্যাডজেক্টিভ, যেটা ডিগ্রি করব আমরা। এবার এই ডিগ্রি করার আগে ছোট্ট একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের মনে রাখতে হয়। সেটা হচ্ছে যে সিলেবালটা হচ্ছে যে সিলেবাল, মোনোসিলেবাল, ডাইসিলেবাল। এবার ডাই এর উপরে, ডাই মানে হচ্ছে দুইবারে যেটা উচ্চারণ হবে, মোনো মানে হচ্ছে একবার উচ্চারণ হবে। এবার একের অধিক যখনই উচ্চারণ হয় তখন সেটাকে আমরা কি দিয়ে ব্যবহার করি সেটা একটু জানতে হবে। তো মোনোসিলেবাল, যেমন ধরো শর্ট, এই যে শর্ট আমি লিখে রেখেছি, এই যে শর্ট, শর্টের সাথে ইয়ার যুক্ত করেছি। শর্ট কথাটা একবারে উচ্চারণ হচ্ছে, তাই ওর সাথে ইয়ার যুক্ত করলাম কম্পারেটিভে। আর সুপারলেটিভে কি ব্যবহার করব? ইএসটি মানে শর্টেস্ট। কিন্তু একের অধিক মানে হচ্ছে ডাইসিলেবাল, তিনবার উচ্চারণ হলে ট্রাইসিলেবাল। তাহলে যখনই দুবার উচ্চারণ হবে, যেমন ধরো ইন্টেলিজেন্ট, এটা দেখো তিনবারে উচ্চারণ হচ্ছে ইন্টেলিজেন্ট। তাহলে এই ধরনের সিলেবাল আমরা কি করব? কম্পারেটিভে ব্যবহার করব মোর ইন্টেলিজেন্ট, আর সুপারলেটিভে ব্যবহার করব মোস্ট ইন্টেলিজেন্ট। বোঝাতে পারলাম? এবার এই জায়গায় যে নিয়মগুলো দেওয়া রয়েছে দেখো, পজিটিভের দুটো, কম্পারেটিভের দুটো, সুপারলেটিভের দুটো। যদি এইটা কারো একেবারে মুখস্থ থাকে তাহলে তার পক্ষে ডিগ্রি করা খুবই সোজা হয়ে উঠবে। আর এই ডিগ্রিটা থাকে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে। পজিটিভে দেখো নো আদার থাকবে, নাউন থাকবে, বি ভার্ব, এস, পিডি, এস প্লাস রেস্ট। নো আদার, নাউন, বি ভার্ব, এস, পিডি মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি, এস মানে হচ্ছে সাবজেক্ট, আর রেস্ট মানে হচ্ছে এক্সেট্রা যেটা। এবার এই মনে রাখবে যে পিডির সামনে একটা এস, পরে একটা এস। মনে রাখার জন্য যে এই দুটো ওর দেহরক্ষী, তাই একটা আগে একটা পিছনে আছে। এটা গেল একটা নিয়ম। এবার 2 নম্বর নিয়ম কি থাকবে? ভেরি ফিউ, নাউন, বি ভার্ব, বি ভার্বটা হবে প্লুরাল ফর্মে, তারপর হবে এস, তারপর পিডি মানে পজিটিভ ডিগ্রি, তারপর এস, তারপর সাবজেক্ট প্লাস রেস্ট। বুঝাতে পারলাম? এই ধরনের ডিগ্রিতে কোনো তুলনা হয় না, সমান বোঝায়। এবার কম্পারেটিভ ডিগ্রি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সিডি। সিডি মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার, নাউন, রেস্ট। এটার আরো একটা আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সিডি প্লাস দেন, তারপর এনি আদারের বদলে হয়ে যাবে মোস্ট আদার, তারপর নাউন, তারপর রেস্ট। এখানে কি হবে? দুজনার মধ্যে তুলনা বোঝায়। সুপারলেটিভে কি হয়? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস দা বা দি, সেটা হচ্ছে এরপরে যদি এই এসডি মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিটা যদি নাউনে থাকে, সরি নাউন কেন বলছি, ভায়োলে থাকে, মানে প্রথম লেটারটা যদি ভাওয়াল থাকে তাহলে হবে দি, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে দা উচ্চারণ। তারপর হচ্ছে নাউন, তারপর রেস্ট। এর আর একটা নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ওয়ান অফ দা, তারপরে দি, মানে হচ্ছে এই দি বা দায়ের আগে একটা ওয়ান অফ বসে গেছে, বাকি সব এক, এস ডি প্লাস নাউন প্লাস রেস্ট। এখানে কি অনেকের মধ্যে তুলনা বোঝায়, মানে অনেক জনের মধ্যে। এবার আমরা একটা উদাহরণ দিয়ে যদি এটাকে দেখতে যাই, দেখো উদাহরণগুলো কিরকম। এই ফর্মুলাটাতে কি রয়েছে দেখো, নো আদার, নাউন, নাউন, বি ভার্ব, অ্যাজ, পিডি মানে পজিটিভ ডিগ্রি, এই যে পজিটিভ ডিগ্রি, এই যে অ্যাজ, এই যে অ্যাজ, এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট। এরপরেও দেওয়া যেতে পারে
ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, তোমাদের বোঝানোর জন্য দিলাম। এটা হচ্ছে রেস্ট। দেখো রেস্ট, রেস্ট সেন্টেন্সের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, তো যতটুকু থাকবে ততটুকুই তোমরা করবে। এটাকেই যদি আমরা এবার কম্পারেটিভে করি, তাহলে এইটা যখনই থাকবে তখন আমাদেরকে কম্পারেটিভে এইটা করতে হবে, এই নিয়মটা, আর সুপারলেটিভে এই নিয়মটা। তাহলে কম্পারেটিভে কি হবে এবার, কম্পারেটিভে একটু দেখে নিই। কম্পারেটিভে প্রথমে বলেছে সাবজেক্ট, তাহলে এই জায়গায় সাবজেক্টকে এশিয়া, দেখো এই যে হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এইবার সাবজেক্টটাকে আমরা সামনে নিয়ে নেব, নিলাম এশিয়া। তারপর কি বলেছে নিতে, বি ভার্ব, তাহলে এশিয়া ইজ, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাই আমরা প্রেজেন্ট টেন্সে নিলাম। তারপর কি বলা হয়েছে, সিডি, তার মানে কি হবে এই জায়গায়, বিগার। তারপরে কি ব্যবহার করব, তারপর ব্যবহার করব দেন, দেখো ফর্মুলা ওয়াইজই আমি যাচ্ছি। তারপর কি ব্যবহার করব, এনি আদার। তারপর কি ব্যবহার করব, নাউন, নাউন এই জায়গায় কি রয়েছে, নাউন রয়েছে এই জায়গায় কন্টেন্ট। তারপর কি রয়েছে, রেস্ট, তার মানে হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড। দেখো আমি ফর্মুলার বাইরে কিচ্ছু মাথা খাটাইনি, যেটা রয়েছে আমি সেই ফর্মুলাতেই বসিয়ে দিয়েছি। এবার এইটাকে যদি এবার সুপারলেটিভে বলে, তাহলে সাবজেক্ট কে আছে, এশিয়া, সাবজেক্ট। বি ভার্ব, তার মানে ইজ, যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে। তারপরে কি হবে, দা। তারপর কি আছে, এসডি, তার মানে বিগেস্ট। তারপরে কি হবে, নাউন, নাউন এই জায়গায় কন্টেন্ট। তারপরে কি হবে, তারপর হবে রেস্ট। তাহলে এই জায়গায় সাবজেক্ট, সাবজেক্ট, বি ভার্ব, বি ভার্ব, দা, দা, বিগেস্ট মানে এসডি মানে সুপারলেটিভ ডিগ্রি, তারপর নাউন, নাউন, তারপরে রেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কমপ্লিট। এই তো হচ্ছে ডিগ্রি। এবার এটা গেল প্রথম নিয়মটা। এবার দ্বিতীয় নিয়মে যদি থাকে, তাহলে দ্বিতীয় নিয়মের একটা উদাহরণ আমরা একটু দেখে নিই। এবার দেখো দ্বিতীয় উদাহরণ আমি নিয়ে নিলাম, ভেরি ফিউ বুকস আর অ্যাজ গুড অ্যাজ দিস। দেখো ফর্মুলার সাথে মিলে যাবে, ভেরি ফিউ, ভেরি ফিউ, নাউন এই জায়গায় বুকস। তারপর দেখো বি ভার্বটা আছে প্লুরালে, দেখো এটাও আমি প্লুরালে করে দিয়েছি, কেন, কারণ এই দেখো নাউনটা আছে এস যুক্ত, তার মানে এটা প্লুরালে আছে। তারপর অ্যাজ, তারপর অ্যাজ, তারপর পিডি মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি, এই জায়গায় গুড। তারপর আছে অ্যাজ, তারপর অ্যাজ, তারপরে সাবজেক্ট হচ্ছে এই জায়গায় দিস। রেস্ট নেই তো নেই, আমরা সেটা নিয়ে কোনো কিছুই করব না। এবার আমরা যদি এটাকে কম্পারেটিভে করি, তাহলে এই ফর্মুলায় ফেলতে হবে। তাহলে এই জায়গায় সাবজেক্ট কে আছে, দিস, তাহলে দিসটাকে আগে আনবো। তারপরে কি করব, বি ভার্ব, বি ভার্ব এই জায়গায় কি আছে, কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, তাহলে দিস ইজ, দিসের পরে সর্বদা ইজ হয়। তারপরে কি করব, তারপরে করব আমরা সিডি বসাবো, সিডি মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি হবে, বেটার। গুড, বেটার, বেস্ট হয়, এটা একটু ইউনিক টাইপের, তাহলে বেটার। তারপর কি হবে, দেন। তারপরে কি বসাবো, তারপর কি আসবে, মোস্ট আদার। তারপর নাউন এই জায়গায় কে রয়েছে, বুকস। তারপর রেস্ট নেই, তাহলে দিস ইজ বেটার দেন মোস্ট আদার বুকস হলো তোমাদের। এইটা হচ্ছে এইটা। তারপর হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ এটা কোন নিয়মে করব, এই নিয়মে। তাহলে কি হবে, দিস সাবজেক্ট,
তারপরে কি হবে ইজ, এই জায়গায় হবে তোমাদের ওয়ান অফ দ্য বেস্ট, তারপর কি হবে বুকস, শেষ। এই তো হচ্ছে নিয়ম, এর বাইরে কিছুই নেই। এই জায়গায় মাথা কাটানোর মতন কিছু করলাম, কিচ্ছু করলাম না। তাহলে আমরা ডিগ্রির ক্লাসটা কমপ্লিট করলাম। আর একটা জিনিস মনে রাখবে যে যখন সেন্টেন্সে, কি বললাম, যখন সেন্টেন্সে নাউন না থেকে দুটোই সাবজেক্ট হয়, তখন কেউ কারো থেকে ছোট বা বড়, কোনো দিক থেকে কেউ কোনো দিকে কমতি হয় না। তাহলে সেই ধরনের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? সর্বদা মনে রাখবে যে পরের সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে আর আগের সাবজেক্টটাকে পরে নিয়ে যেতে হবে, আর বি ভার্বের পরে একটা নট বসাতে হবে। এইটা একটু মাথায় রাখবে, তাহলেই হবে। তোমাদের যদি এই ডিগ্রির ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, লাইক করবে এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।